স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বৈশাখ উপলক্ষে একটি ওড়নাতে বাটিক করে দেখাবো। তো এইখানে আমি যে ওড়নাটাতে বাটিক করব সেটা হচ্ছে সিল্কের ওড়না। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা একদম সফট সিল্কের ওড়না নিয়েছি আমি এখানে। এটা আপনারা মার্কেটে গিয়ে বললেই হবে যে সফট সিল্কের ওড়না দেন, তো তখন সিল্কের ওড়না দিয়ে দিবে। তো এই ওড়নাটাতে আমি আজকে বৈশাখের জন্য বাটিক করব। তো বৈশাখের জন্য যেহেতু করব, তো নর্মালি মানুষ বৈশাখে সাদা লালটাই পরে বেশিরভাগ। তো এর জন্য এই ওড়নাটাতে আমি সাদা লাল করব। এখন কথা হচ্ছে, লাল নিয়ে মোটামুটি যারা কাজ করেন সবারই একটা প্রবলেম যে অ্যাকুরেট টকটকা লালটা আসে না। অন্যান্য রং যেমন পুশিয়ান, ভ্যাট এইসব কালারের লাল কালারটা করলে কালারটা অনেকটা ম্যাজেন্ডা আসে, কিন্তু অ্যাকুরেট টকটকা লালটা আসে না। তো সেই ক্ষেত্রে আপনারা লাল রং যতটুকু নেবেন তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদ রংটা মিক্সড করে তারপরে কালার করবেন, তাহলে রেড কালারটা আসবে, ওটা মেরুন রেড আসবে। আর এছাড়া একদম টকটকে লাল মানে যতগুলো গ্রুপে কালার করা হয়, ভ্যাট, সালফার, তারপরে পুশিয়ান, ন্যাচারাল, তো সবগুলোর মধ্যে রেড কালারটা সবচেয়ে বেশি ভালো আসে সালফারে। আর এছাড়া সালফারের কালো কালারটাও খুবই ভালো আসে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে কালো কালার, একদম কুচকুচে কালো আপনারা কেউ দেখতে চান কিনা, তাহলে আমি সেটাও করে দেখাবো আসলে কি করা উচিত কালো, একদম কুচকুচে কালো আনার জন্য। যা আছে এই কালোর যা সিক্রেট যা আছে সব কিছু ইনশাল্লাহ আমি শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব। তো এছাড়া এখন লাল যে ব্যাপারটা, সালফারের রেড কালারটা সবচেয়ে সুন্দর আসে। তো আমি এই ওড়নাটাতে 2টি কালার ইউজ করতে চাচ্ছি, লাল এবং গোলাপি। তো আমার যেহেতু সালফারটা ইউজ করতে হবে লাল কালারের জন্য, সো আমি লালের জন্য সালফার ইউজ করব, মানে সালফার গ্রুপের লাল কালারটা আমি করব। আর যেহেতু আমি পিঙ্ক নিব, আমার বাসায় পিঙ্কের ভ্যাট কালার আছে, তো আমি এই সিল্কের উপরে ভ্যাট এবং সালফার 2 গ্রুপে কালার করে দেখাচ্ছি। তাহলে আপনাদের সিল্কের উপরে কিভাবে ভ্যাট করতে হয়, কিভাবে সালফার করতে হয় আপনারা বুঝে যাবেন। আর যেহেতু 2টা পদ্ধতি গরম পানি দিয়ে করতে হবে, তাহলে কিন্তু ওয়েটা একই, যেহেতু 2টাই গরম পানি, সো এর জন্য আমি 2টা একসঙ্গেই করে দেখাচ্ছি। এবং আমার কাছেও 2টা কালারই আছে, এই 2টা কালার কম্বিনেশন খুবই নাইস লাগে, খুবই। তো সিল্কের উপরে আরও খুব ভালো লাগবে, সেই জন্য আমি ওই কম্বিনেশনটা চুজ করেছি। এখানে আমি কেমিক্যালগুলো পরে বের করছি। হালকা ওয়াশ বলতে হালকা একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি, তাহলে আমার এটা বাঁধতে সুবিধা হবে। খুবই সফট কাপড়, তো একটু ভালো করে ভাঁজ করতে হবে। তো প্রথমে আমি ওড়নাটাকে 4 ভাঁজ করে নিলাম, এবং এই কর্নার থেকে, যেখানে ভাঁজের কর্নার, এই সাইডে কিন্তু এই পাশেও ভাঁজ, এই পাশেও ভাঁজ, এই ভাঁজের পাশ থেকে আমি আমার ভাঁজটা করা শুরু করব। জিগজ্যাগ যে ভাঁজটা হয় সেই ভাঁজটা দিচ্ছি। কাপড়টা একদম সফট, তো খুব খেয়াল করে ভাঁজ করবেন। এটাতে আপনি চাইলে সালফার, পুশিয়ান, ভ্যাট যে কোনো কালারই করতে পারেন। তো তবে পুশিয়ানের রুলসটা আলাদা আর ভ্যাট সালফারের রুলসটা আলাদা, যেহেতু ওটা ঠান্ডা পদ্ধতিতে, এটা গরম পদ্ধতিতে, তো সেই হিসেবে আলাদা। কিন্তু ভ্যাট এবং সালফারে সেম রুলস, যে কারণে কিন্তু আমি এই 2টা পদ্ধতি একসঙ্গে করছি।
এখানে আমি এটাকে সে এক কর্নার থেকে শুরু করেছি ভাঁজটা, তবে আড়াআড়িভাবে ভাঁজটা শুরু করেছি। ভাঁজটা এইভাবেই আমি দিয়ে গিয়েছি। এখানে কিন্তু দেখেন এই যে ঢেউ ঢেউ হয়েছে। তো এইবার এটাকে আমি কিন্তু এতক্ষণ জিগজ্যাগ করেছি, মানে এই পাশ ওই পাশ করে নিয়েছি। এখন আবার এখানেও আমি সেম কাজ করব, এই পাশ ও পাশ করে নিব এটাকে। এগুলো হচ্ছে বাটিকের জন্য কাঠি কিনতে পাওয়া যায়, বিভিন্ন রকম সাইজের পাওয়া যায়, বিভিন্ন ধরনের। এটা আমি কিনেছি, এটা বাংলাদেশে যে আইসক্রিমের যে কাঠি ইউজ করে সেগুলোও কিনতে পাওয়া যায়, সেটাও আমি এটা চায়নাটা কিনেছি। তো এরকম আপনারা আপনাদের কাজের জন্য যারা রেগুলার কাজ করেন, বিভিন্ন শেপের কাঠি আছে, তারপরে বিভিন্ন শেপের আরও কাঠ আছে যেগুলো দিয়ে ডিজাইন তৈরি করা যায়। তো আপনারা এরকম নিয়ে নিতে পারেন। আমি জাস্ট কাঠিটার দুই পাশের মুখে রাবারটা লাগিয়ে নিলাম। আমার এটা কিন্তু ভেজানোই আছে, যে কারণে আর এক্সট্রা করে ভেজানোর দরকার পড়বে না। তো এইবার আমি হচ্ছে কালারে আসি। কালার কি কি আমি এখানে করছি, আমি আগেই বলেছি আমি রেড কালার এবং পিঙ্ক কালার করব। তো পিঙ্ক কালারটা আমি হচ্ছে ভ্যাট পদ্ধতিতে করব। আমি বারবার বলছি, যেহেতু ভ্যাট পদ্ধতি এবং সালফার পদ্ধতি সেম ওয়েতে করে, গরম পানিতে করতে হয়, তো সেই কারণে কিন্তু এই সিল্ক কাপড়টাতে আমি এই দুই পদ্ধতি ব্যবহার করছি, কারণ যেহেতু গরম পানিতে, তার মানে এই পদ্ধতিটা সেম হবে। তো পুশিয়ানের পদ্ধতিটা আলাদা। আমি চেষ্টা করব নেক্সট টাইম পুশিয়ান পদ্ধতিতে সিল্ক কাপড়ে টাই ডাই করার নিয়মটা দেখিয়ে দেওয়ার। তো এটা হচ্ছে সফট সিল্কের মধ্যে আমি এখন ভ্যাট এবং সালফার, এক পাশে ভ্যাট আর এক পাশে সালফার করব। তো এটা আমার ভ্যাটের গোলাপি কালার। আর হচ্ছে ভ্যাট রঙগুলো মানে আগে থেকে বেশি দিন ঘরে কিনে রাখা যায় না, কারণ হচ্ছে এগুলো নষ্ট হয়ে যায়, খুবই সেনসিটিভ। একটু বাতাস ঢুকলেই এই কেমিক্যালগুলো নষ্ট হয়ে যায়। আর এগুলো যদি শক্ত হয়ে যায়, দানা দানা হয়ে যায়, তাহলে কিন্তু নেক্সট টাইম ইউজ করলে কালার হবে না। সো এর জন্য খুবই সাবধানে রাখতে হবে। আমি হচ্ছে এটা করে বেঁধে এটাতে করে ঢেকে রেখেছি, আরও বেশি প্রোটেকশন দিয়ে রাখতে হবে। তো এখানে আমি হচ্ছে ভ্যাট গোলাপি কালার নিয়েছি, ওড়নাটা খুবই সফট। সো এখানে কিন্তু স্বাভাবিক আমার রং কম লাগবে, তারপরেও আমি এখানে এক তোলা রং ইউজ করব। তাহলে আমি ভ্যাট গোলাপি এক তোলা রং ইউজ করছি। তার সঙ্গে আমি হচ্ছে হাইডোস এক তোলা নিব এবং কস্টিক এক তোলা নিব। তো হাইডোস এক তোলা, কস্টিক এক তোলা এবং আমার গোলাপি যে রং ভ্যাট কালারটা, এই ভ্যাট কালারটা। আর এগুলো মার্কেটে 60 থেকে 70 টাকা দাম নেবে টোটাল এই তিনটা জিনিস। আর এখন আমি আপনাদেরকে সালফার রংটা দেখিয়ে দিচ্ছি। আমি সালফারের রেড কালারটা করব। তো সালফারের জন্য এখানে এই যে সালফারের রেড কালার, এগুলো যখন আপনারা একসঙ্গে মার্কেটে কিনবেন, অবশ্যই আলাদা আলাদা কাগজে লিখে নেবেন, না হলে আসলে রং দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা কোন গ্রুপের রং। সো একটু লেখা থাকলে সুবিধা হয়। তো এখানে এটা হচ্ছে সালফার রেড কালার। এই আমি আর এক পাশের জন্য এক তুলা সালফার রেড কালার নিব। আর সালফারের যে কেমিক্যালটা আছে, আমি এই কেমিক্যালটা নিয়ে নিচ্ছি। তো এটাও আমি এক তোলা নিব। তো এখন আমি একটা পাত্রে গরম পানি করে আগে আমি ভ্যাট কালারটা করব এবং তারপরে আমি সালফারটা করব। তো আগে ভ্যাট কালারটা আমি মিক্সড করে নিচ্ছি। এখন আগে আমি এই ভ্যাট গোলাপি কালারটা করে নিচ্ছি। ভ্যাট গোলাপি কালারটার জন্য প্রথমে কেমিক্যাল দিয়ে নিতে হবে। কেমিক্যালটা ভালো করে মিক্সড হলে তারপরে কালারটা দিতে হবে। তো এখানে এই কাপড়টা অনেক সফট, যে কারণে রং কম লাগবে। কস্টিক 1 চামচ দিয়ে নিলাম, হাইডোজও 1 চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। এবং এটা গোলাপি রং, পিঙ্ক কালার, একদম সুন্দর কালার, এটা বেবি পিঙ্ক কালার হবে। 1 চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি।
এখানে আমি এই কেমিক্যালটা মিক্স করতে করতে পানিটার তাপমাত্রা কিন্তু একটু কমে গিয়েছে। যেহেতু এটা সিল্ক কাপড়, সো অনেক বেশি তাপমাত্রায় এটা দেয়া যাবে না। তো সালফার অথবা ভ্যাট কালার করার জন্য 60 ডিগ্রির উপরে তাপমাত্রা প্রয়োজন। তো এইখানে কিন্তু 60 ডিগ্রি তাপমাত্রা আছে এবং তার থেকে অনেক বেশি না, যেটা আমরা চুলায় যেমন ভ্যাট পদ্ধতিতে কিন্তু আমরা বিছানার চাদর ভারী কাপড় যদি করি তাহলে কিন্তু সরাসরি চুলায় দিয়ে তারপরে করি, মানে হিটে দিয়ে করি, কারণ ওইগুলো অনেক ভারী কাপড়। তো এইরকম এই সিল্ক কাপড়ের ক্ষেত্রে বা জর্জেট কাপড়ের ক্ষেত্রে এরকম অনেক বেশি হিটে দেয়া যাবে না। কিন্তু আবার অনেক ঠান্ডা হয়ে গেলেও, যেমন 60 ডিগ্রির নিচে যদি ঠান্ডা হয়ে যায় পানিটা, তাহলে কিন্তু কালারটা ভালোভাবে বসবে না, কালারটা হালকা আসবে। তো এই তাপমাত্রার ব্যাপারটাও একটু খেয়াল রাখতে হবে। যদি সম্ভব হয় ওরকম তাপমাত্রা মেপে করতে পারেন, সেটাও আপনারা করতে পারেন। এটা বেবি পিঙ্ক কালার। আমি একটা সমান পাত্র নিয়েছি কারণ আমার কালারটা যাতে এরকম সব দিকেই এক সমানভাবে বসে। এটা আগে ভালোভাবে এখন ধুয়ে নিব। আমি সালফার কালারটা রান্নাঘর থেকে করে নিয়ে এসেছি, কারণ সালফারের যে সালফিউরিক অ্যাসিডটা আছে এটা কিন্তু একটু টাইম লাগে গলতে, সেই জন্য আমি রান্নাঘরতে জাস্ট সালফারের কেমিক্যালটা দিয়েছি আর সালফার রংটা দিয়েছি 1 তোলা পরিমাপে দিয়ে আমি এটা নিয়ে এসেছি। এটা একদম রেড কালার। তো এটা যেহেতু সালফার গ্রুপের কালার করছি, তো সালফারটা কিন্তু কালার করার পরে কিছুক্ষণ রেখে দিতে হয়, যেমন 5 থেকে 10 মিনিট আপনি কাপড়টাকে একটু কালারে রেখে দিবেন। তো এটা আমি 5 থেকে 10 মিনিট রেখে নিচ্ছি। এটা কিন্তু দেখা যাচ্ছে সুন্দর একটা লাল কালার। তো দেখতে পাচ্ছেন একদম লাল, যেটাকে সিঁদুর লাল বলে, একদম সিঁদুর লাল কালার হয়েছে, লাল। আর এটা হচ্ছে বেবি পিঙ্ক। তো এই দুইটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখন হচ্ছে দেখি যে আসলে এই ওড়নাটা কেমন হচ্ছে। আর সিল্কের ওড়না তো এমনিতেই সুন্দর লাগবে, কারণ অনেক বেশি শাইন করবে। আর এটা শুকালে তো মাশাআল্লাহ আরো অনেক বেশি সুন্দর লাগবে। তো কাপড়টা যেহেতু অনেক বেশি সফট, একদম ভিজা অবস্থা যেহেতু, তো লেগে যাচ্ছে, কিন্তু আসলে কাজটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এটা যেহেতু সিল্কের কাপড় অনেক বেশি শাইন করবে কালারগুলো। তো আমি আপনাদেরকে শুকানোর পরেই ডিসপ্লে করে দেখাচ্ছি। ওড়নাটা আমি ডিসপ্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে কিন্তু ওড়নাটা খুবই। আমি বলেছি যে এইসব কাপড়ে আসলে কাজটা দেখতে আরও অন্যরকম লাগে, কারণ এগুলো খুব শাইনিং কাপড়। তো কাজটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আরও একটু স্মুথ। আর বেবি পিঙ্ক কালার, হোয়াইট কালার আর রেড কালারটা অরেঞ্জ এসেছে। যেহেতু আমি সিল্কের কাপড়ে অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিড রং কোনোটাই ইউজ করিনি, যে কারণে কিন্তু আমার একদম অ্যাকুরেট কালারটা আসেনি। তবে কিছুক্ষণ রেখে দেওয়া দরকার ছিল, যেটা আমি টাইম স্বল্পতার কারণে রেখে দিতে পারি না, কারণ আমার শর্টকাটে কাজটা করে শেষ করতে হয়। তো এছাড়াও যদি আমি অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিড রং ইউজ করতাম তাহলে একদম অ্যাকুরেট একটা কালার আসতো। তারপরেও এটা কিন্তু অনেক অসাধারণ। আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আপনাদের কাছে কেমন লাগছে সেটা হচ্ছে কথা। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমার এই কাজ করাটা, আপনাদেরকে শেখানোটা, এটা সার্থক হবে। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে সিল্কের উপরে ভ্যাট পদ্ধতি এবং সালফার পদ্ধতিতে যে কাজটা আমি করেছি ওড়নায়, তো এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।